নমস্কার, আমি সিপ্রিয়ান ডায়াস, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ম্যানেজিং ডাইরেক্টর। আপনাদের সবাইকে আগন্তুক কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দীপাবলি হচ্ছে আলোর উৎসব। এই আলোর উৎসব আপনাদের জীবনে বয়নীয় আনুক আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি। আপনাদের জীবন থেকে অন্ধকার বিদূরিত হোক এবং জীবনের মধ্যে আলোক প্রস্ফুটিত হোক, এই কামনা করি। তারপর এই দীপাবলি উৎসব উপলক্ষে দুটি কথা না বলে পারছি না, কারণ দীপাবলি উৎসব হলো যেটা আলোর উৎসব। এটা কিংবদন্তি বা ধর্মীয় শাস্ত্রে লেখা আছে যে অযোধ্যার রাজা অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গিয়েছিলেন এবং বনবাসে গিয়ে উনি শক্তির পূজা করেছিলেন। শক্তির পূজা করে, যেটা শারদীয় দুর্গাপূজা আমরা কিছুদিন আগে করলাম, এরপর তিনি সেই শক্তি পুজো করে শক্তি পাওয়ার পর লঙ্কার রাজা রাবণকে পরাজিত এবং বধ করে যখন সীতামাতাকে উদ্ধার করে উনার উনার ছোটো ভাই লক্ষ্মণ সহ উনি অযোধ্যাতে এসে পৌঁছলেন, তখন অযোধ্যাবাসী সবাই মিলে তাদের দেশের রাজা রামচন্দ্র ফিরে এসেছে বলে তারা আলোর উৎসব পালন করে, দীপাবলি পালন করে। সেই আলোর উৎসব হিসাবে দীপাবলি পালন হয়ে থাকে, যেটা আমরা ধর্মীয় শাস্ত্র এবং কিংবদন্তিতে পাই। এরকমভাবে দীপাবলির উপরে অনেকগুলো কথা গাথা এগুলো আছে। যাই হোক, যেটাই হোক, দীপাবলি হলো আলোর উৎসব, অন্ধকারের উপর আলোর বিজয়ের উৎসব। এই আলোর উৎসব দীপাবলিতে আপনারা ভালোভাবে দীপাবলি পালন করুন। আপনাদের প্রতি রইল আমার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা দীপাবলিতে আতশবাজি ফুটান, কিন্তু সরকারের কিছু এসওপি দেওয়া থাকে, সেই এসওপিগুলোকে মেনে আপনারা আতশবাজি ফুটান এবং আনন্দ উপভোগ করুন। এই দীপাবলিতে আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করছি এবং সঙ্গে এটাও কামনা করছি যে কালী পূজা হবে, সেই কালী পূজাতে যাতে মা কালীর আশীর্বাদ আপনাদের সবার জীবনে বর্ষিত হয়। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাই জীবন সুন্দর এবং শান্তিতে ভরে উঠুক, এই কামনা করছি। ধন্যবাদ।